সিঙ্গাপুর যে দেশটি এশিয়ার বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী সমৃদ্ধ এবং উন্নত দেশ, সেই সিঙ্গাপুরের একটা সময় ছিল তাদের অন্ধকার যুগ। মানে সিঙ্গাপুর দ্বীপটি একটা সময় ছিল ব্যাপক অনিশ্চিত অব্যবস্থাপনার একটি দ্বীপ বা দেশ। তখনকার সিঙ্গাপুরে যেই ব্যাপক আকারে প্রাকৃতিকভাবে ধ্বংসস্তূপ ছিল এবং সেখানকার মানুষ ব্যাপকভাবে হতদরিদ্র ছিল। সেই সিঙ্গাপুর 1965 সালে যখন স্বাধীন হয়, তখন সেই দেশের প্রধানমন্ত্রী সিঙ্গাপুরকে একটি উন্নত এবং সমৃদ্ধ রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। সেখান থেকেই আস্তে আস্তে সিঙ্গাপুর এত অল্প সময়ে এশিয়ার অন্যতম উন্নত এবং সমৃদ্ধ এবং ধনী দেশে পরিণত হয়। অথচ বাংলাদেশের বেলায় চিত্রটা ভিন্ন। জাপানের বেলা চিন্তা করেন, তারা বাংলাদেশ থেকে 2 বছর আগে স্বাধীন হয়েছিল, সেই জাপান এখন বিশ্বের থেকে প্রায় 50 বছর এগিয়ে, অথচ বাংলাদেশ পিছিয়ে আছে। আমরা যতই বলি উন্নত হচ্ছে, এই উন্নত অন্যান্য দেশগুলো 50-60 বছর আগে তৈরি করেছে বা গড়ে গেছে, সেই উন্নত এখন বাংলাদেশ হচ্ছে, তাহলে লাভ কি? এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মেসেজ, বাংলাদেশের সরকারকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। শুধু মুখে বললে হবে না, কাজে দায়িত্ব নিতে হবে।